প্রায় 4000 বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ। নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম। গণকরা নমরুদকে বলেছিল, আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে, সেই সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে। তখন নমরুদ সিদ্ধান্ত নিল, যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে। কিন্তু এর ফাঁকেও আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ধাপে ধাপে বড় হলেন। তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুফর শিরকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী। তাদের গণকদের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সবকিছুর পূজা করত। তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসত। এটি ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ অংশ। এখানে আরবি, অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গান বাজনা, মদ্যপান ইত্যাদি, এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি কাজের 3 বছর পর একদা মেলার তারিখ সমগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করলো। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানি করতে ব্যস্ত থাকে, আবার কেউ কেউ গান বাজনার মহড়া প্রচার করে। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলেই দাওয়াত দিতে লাগলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কারো কথায় কোনো কর্ণপাত করলেন না, এবং তিনি কারো কথার কোনো উত্তরও দিলেন না। সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিসসালামকে ক্রোধের সাথে মেলায় যাত্রার জন্য বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজর কয়েকবার বলে যখন দেখল কোনো কাজ হচ্ছে না, তখন সে নিজেই মেলায় চলে গেলেন। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুঠার হাতে নিয়ে মন্দিরের অভিমুখে যাত্রা করলেন, এবং মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন মূর্তিদের সামনে অনেক খাবার রাখা আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে মূর্তিরা, তোমরা তোমাদের সামনে রাখা খাবারগুলো খাচ্ছ না কেন? হে মূর্তিরা, তোমরা যদি সত্যি মহান প্রভুর মনোনীত হও তবে এখনই কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুঁড়িয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবগুলি মূর্তি ভেঙে ফেলার পরে তিনি শুধু একটি বড় মূর্তিকে বাকি রাখলেন, এবং সেই মূর্তির কাঁধে তিনি কুঠার ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে গেলেন।